মেহেরবান চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন। সারাটা 23টা বছর চোখের পানি ঝরাইছেন। প্রথম ওহী থেকে জড়ানো শুরু করছেন যেদিন মুদ্দাসসির নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। এই সূরা যখন নাযিল হয়েছে তখনই চোখের পানি বায়া বায়া পড়তেছিল। আম্মা জান জিজ্ঞাসা করছে, কম্বলের বাহিরে কেন, চোখে পানি কেন? আপনার তো কম্বলের ভিতরে রেখে গেলাম, পালো তো রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, উঠেন। এই জ্বর কম্বলে শোয়ার জন্য না, উঠেন মানুষের ভিতরে বলেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বলেন। তখনই চিৎকার দিয়া বলছে, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই 360-এর পূজারি, কে আমার কথা মানবে? আরে ওলামা মানবে না আমার কথা, আবার হয়তো আঙ্গুলও দিয়া দিতে পারে, কিন্তু তাখাইয়ুলান বলতেছি, স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো হইতে পারে। আম্মা জান বুকে জড়ায়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি তো মানবো। আমি তো আপনার রাত্র দেখি, দিন দেখি, সকাল দেখি, দুপুর দেখি, বিকাল দেখি, সন্ধ্যা দেখি, 24 ঘন্টাই তো এক বালিশে থাকি। আমি তো আপনাকে চিনি, আমি মানবো, শান্ত হন। ওই দিন থেকে কান্না। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতকে কেঁদে খারাপ। এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত। আর কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, শুধু ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি রব, আমার উম্মত, আমার উম্মত। ওই রসুলের আদর্শ ছাড়ার কারণে আমাদের ভিতরে না রং আছে, না না গ্রাণ আছে। রঙও নাই, গ্রাণও নাই, কে মূল্যায়ন করবে? আল্লাহ আজকে মূল্যায়ন ছেড়া দিছে। 300-124 দিন হয়ে গেছে, একটু পরেই হবে। আবাবিল ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, একটু হুকুম দিলেই পারে। যারা হাতিকে পাউডার বানাইতে পারে ওরা ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? ওইখানেই তো ডেড সি, আমি তো দেখে আসছি। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জর্ডানের আন্ডারে। মূল হইল 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া বানায় দিছিল। আজকে হুকুম করলে দুই দিকেই তো পানি, ওইদিকে সমুদ্র, ওইদিকে ডেড সি। খালি মধ্যখান দিয়ে বেলচার মতো একটু মাইরা সামনে পাঠায় দিলেই তো সমুদ্র। আল্লাহ তো হুকুম দেয় না। আল্লাহ বলে, দিব তো দিব কি জন্য? রঙও তো নাই, কিও নাই, গ্রাণও। কমসে কম যদি এটা হইতো যে 5 বার ডাকতে দেরি, এরা ছুটা আসতে দেরি করে না, তাইলেও সব মাফ করে দিয়া এই 5 বেলা নামাজের উপরই আমি এদেরকে লুইপা নিতাম, সাহায্য চাওয়ার আগে পাঠায়া দিতাম।